দেখতে পাচ্ছি আমরা রুম থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় ইকো পার্ক। ওটা কোথায় হচ্ছে রাজারহাট নিউ টাউনে। তো আবার সে চলে এসছে কালকের এই বাংলাটা। এটা আমারই চ্যানেলে আসবে অবশ্য। না 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 ওইসব গল্প নাই, হটো ওইসব গল্প না, এটা আমারই চ্যানেলে আসবে। আর আমারই আসবে চ্যানেলে, কিন্তু শুরু করতে হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি এখন ইকো পার্কের মধ্যে। অনেকদিনের ইচ্ছা ছিল যে জাপানি ফরেস্টে যাওয়ার। আমার সাথে আজকে আছে হচ্ছে রনি আর আমারই একটা বন্ধু সুরজিৎ, অনেকদিন পর। এদিকে জাপানি টেম্পল ফরেস্ট জাপানি ফরেস্টটা কোথায় সেটা হচ্ছে দেখতে হবে আমাদের। এখন জায়গাটা এত মানে ঘাসের মধ্যে সফট, তাই তো ভাবছি কি ভাবছো যেখানেই খেলা হবে ব্লগের মধ্যে এগুলো অশ্লীল জিনিস বলতে হয় কখনো? এই ছেলেটা খুব বাজে, অশ্লীল ছেলে খুবই। এখন আমাদের কোন দিক দিয়ে যেতে হবে সেটা আমরা এখনো খুঁজে পাইনি। হোপফুলি এই সাইড দিয়েই যেতে হবে। আমরা একটু ওখান থেকে শর্টকাটে বেরিয়ে যাব এই জায়গা থেকে। আমাদের জীবনের সবকিছু শর্টকাট আমাদের। তো ফাইনালি এন্টার করছি এই জাপানিজ ফরেস্ট। ফ্রন্টে তোমরা দেখতে পাচ্ছ একটা বুদ্ধ স্ট্যাচু। মানে তোমারও বসে যাওয়া উচিত এখানে সাইডে। ধ্যান করো। হ্যাঁ বসে যাও। এই না 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 যদি দিবে না, বসে বলো বুদ্ধম শরণম গাচ্ছামি। ট্রেডিশনাল জাপানিজদের যে মানে আর্কিটেক্টগুলো থাকে সমস্ত কিছু এরকম। হ্যাঁ এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি লাইট জ্বলবে না। হ্যাঁ লাইট আছে, ভিতরে লাইট আছে, কিন্তু লাইট জ্বলবে। হ্যাঁ উপরে কাচের মতো করা আছে। তো পুরো মানে অর্গানিক জাপানের কালচারটাকে এখানে তুলে ধরেছে আর কি এরা, খুবই ভালো। আর সামনে একটা আর্চের মতো আছে, এখান দিয়ে সুন্দর বাঁশগুলোতে। ছোট প্লেস কিন্তু খুবই ভালো। জাস্ট লুক অ্যাট দিস গাইস, এত সুন্দর জায়গা। ওফ, কোনো দিক থেকে কম না। আর এর পিছনেই মেন টেম্পলটা আছে অ্যাকচুয়ালি আর কি। তো এখন আমরা বেরিয়েছি সাইডেই টেম্পলটা থেকে। পাশে তোমরা দেখতে পাচ্ছ এই টেম্পলটা, সাইডেই একটা ছোট্ট পন্ডের মতো আছে। তোমরা চলো দেখাচ্ছি সেখানে। এর মাঝখানে একটা সার্কেলের মতো আছে। এখানে যদি এই উপর থেকে দাঁড়িয়ে ড্রোন শট নেওয়া যায় তাহলে ইমাজিন করো কতটা ভালো লাগবে। ড্রোনটা কিনে নেবো, সাপোর্ট দেখাও। এখানে একটা ব্রিজের মতো আছে। বাহ সুন্দর, সবকিছু সুন্দর, খালি এইটা হচ্ছে অসুন্দর। এই হচ্ছে সবথেকে পচা। হ্যাঁ সবশেষে বলবো এটাই ছিল কিছু জাপানিজ ফরেস্টের আর কি ট্যুর, ছোটোখাটো ট্যুর। আর ছোটোখাটো ব্লগটা হবে আর কি। একদম হয়ে গেছে। আমাদের তালগাছ আছে, ঠিক আছে? তাল গাছে ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে হলো এদিকে, ঠিক আছে? একটা ছবি আসলো, দিয়ে আবার এই সাইডে একটা তোলা হলো। ওইটাকে ক্রপ করে ভালো লাগবে না? হ্যাঁ খারাপ লাগবে কেন, ভালোই লাগবে। দে আমি তুলে দিচ্ছি। দেখো বাসগুলোতে তোমাদের লাইট জ্বলে গেছে, দেখাচ্ছি। A few moments later. এটারই অপেক্ষায় ছিলাম। আমি অপেক্ষায় ছিলাম একটা ছবি। সেই সেরা, ও সেরা সেরা সেরা। সেগুরু আমি চলে এসেছি হচ্ছে দীপঙ্কর সেটআপে।
কারণ আমারটা গোপ্রোটা চার্জ একটু কমই আছে বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ সবাই ছবি তুলে চলছে। তো আমি এখন যাবো, কারণ আমাকে সব কিছুতে বাদ দিচ্ছে, কি আর বলবো, দেখে কিছু বলার নেই। তো আমি এখন ছবিটা তুলতে যাই। এটাই ছিল আজকের কিছু ব্লগ। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ারও করো তার সাথে, সবার সাথেই। তো পরের বার আবার অন্য একটি ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই সেফ থেকো।